এখন প্রদীপটা দেখানোর নিয়ম, দামোদর ভগবান মানে কৃষ্ণ ভগবানের চরণে কবার, এগুলো মনে রাখবেন। আরতি যখন করবেন কবার, চরণে 4 বার, নাভিতে কবার, না চরণে কবার 4 বার, নাভি আর বক্ষে কবার 2 বার, বদনে কবার, মুখে কবার 3 বার। কত হলো? 4 আর 2 6 আর 3 9, আর সারা অঙ্গে এই চরণ নাভি আর বদন হয়ে গেলে সারা অঙ্গে 7 বার, 9 আর 7 16 বার। 16 বার প্রদীপটা দেখিয়ে ভগবানকে বলবেন হরি বল। তারপরে তুলসী মন্দিরে প্রদীপটা দেখাবেন, ভগবানের মন্দিরে দেখাবেন। প্রদীপের আলো সবাই গ্রহণ করবেন, বাড়িতে সবার দেবেন মাথার উপর, যেন সবার কল্যাণ হয়। দামোদর ভগবান সবার কল্যাণ করুক। আমি কটা বলেছি কারণ মনে আছে? 5টা কাজের মধ্যে কটা বললাম? কি ভাই কটা বলেছি? 4টে। এমন ভাবে শুনতে হবে যেন মুখস্থ হয়ে যায়। আজ আমি কীর্তন করছি, কালকে তুমিও দাঁড়িয়ে যেন কীর্তন করতে পারো। কি ভাই? তাহলে সকালে জেগে মঙ্গল আরতি, হরিস্মরণ, 2 নম্বর হচ্ছে স্নান, প্রাতঃ স্নান, 3 নম্বর হচ্ছে তুলসী সেবা, 4 নম্বর হচ্ছে দীপদান, আর 5 নম্বর খুব উল্লেখযোগ্য যেটা আমরা বাদ দিয়ে দিই, একাদশী ব্রত সবাই করছি কিন্তু একটু প্রসাদ পাওয়াচ্ছি না বৈষ্ণব ব্রাহ্মণকে। যারা অভাবী তাদেরকে কিছু দান করছি না। জল দিতে হবে, ছাতা দিতে হবে, জুতা দিতে হবে। যাদের অভাব, যাদের বস্ত্র নাই তাদেরকে বস্ত্র দিতে হবে। অভাবীকে দান করতে পারলে ব্রতের গুণ বেড়ে যায়, সেটা একাদশী ব্রত হোক কিংবা দামোদর ব্রত হোক। ব্রত উদযাপনম, এটা হচ্ছে মূল কথা। ব্রত উদযাপন মানে যেদিন একাদশী ব্রত শেষ হচ্ছে সেই উপলক্ষে উৎসব করুন, প্রসাদ দিন, ব্রাহ্মণ বৈষ্ণব ভক্ত সেবা করান, যারা অভাবী তাদেরকে দান করুন, আপনার ব্রত সফল হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। বেগুন, পটল, মাসকলাই, বরবটি, শিম এগুলো কিন্তু কার্তিক মাসে কেউ গ্রহণ করবেন না। সবগুলোই বলা হয়ে গেল। আপনারা সবাই কার্তিক মাসে নিষ্ঠাভাবে ভগবানকে প্রদীপ দান করুন, তুলসী সেবা করুন। আপনাদের সকলের কল্যাণ হোক কৃষ্ণ কৃপায়, এইটুকু প্রার্থনা আমি গোবিন্দের চরণে জানাই।